ক্ষুদ্র ক্ষুদ্র আনন্দ বাচ্চাদের একটা অপরিসীম মায়ার মধ্যে বন্দী করে দেয়, এবং সেই আনন্দটা যদি হয় একদম অপ্রয়োজনীয় জিনিস দিয়ে তৈরি করা, তখন তো সেই আনন্দটা আরও বেশি বেড়ে যায়, তাই না দর্শক? আসসালামু আলাইকুম। আজকে স্বাগতম জানাচ্ছি নতুন একটা পর্ব, যেখানে রূপকথার বাবার পাঞ্জাবির সাথে ম্যাচিং করে রূপকথাকে কিভাবে পাকিস্তানি একটা কুর্তি বানিয়ে দিলাম সেটাই আপনাদের কাছে শেয়ার করব। তো স্বাগতম জানাচ্ছি রূপকথার অন্তহীন শৈশবে। আজকের পুরো পর্বটাতে থাকছে পাকিস্তানি সালোয়ার কামিজ কিভাবে মেকিং করলাম ফেলে রাখা অপ্রয়োজনীয় জিনিস দিয়ে। প্রিয় দর্শক, এই 3 পিসটি তৈরি করতে মাত্র 230 টাকায় খরচ হয়েছে আমার। তো পুরো ভিডিওটি দেখি চলুন। তো প্রথম থেকেই যেহেতু আমি বলছি একদম অপ্রয়োজনীয় জিনিস দিয়েই তৈরি করব। এটা আমার বাচ্চার একটা পুরনো জামা, যেটা এরকম ফেরি দেওয়া ছিল। তো কাপড়টাকে খুলে ফেললাম, কারণ ফেরি দেওয়া অবস্থা অনেক দিন পড়েছে। ফেরি ছাড়াও জামাটা দেখতে অনেক সুন্দর। তো এই কাপড়টা আমি খুলে ফেললাম এবং এই নিয়ে এসেছি বস্তাবন্ধি কিছু কাপড়, যেগুলো একদম ওয়েস্টেড। এটা হচ্ছে আমার বোরখার একটা হিজাব ছিল, এটা হচ্ছে একটা শপিং ব্যাগ নেটের, আর এটা হচ্ছে একটা সালোয়ার, যেটা হচ্ছে রূপকথার বাবার অনেক আগের কেনা, যেটা ইউজ করা হয়নি, অনেক আগে, প্রায় 4-5 বছর আগের কেনা, সেরকম রাখা ছিল। এটা হচ্ছে একটা টুকরা কাপড়, আর এটা হচ্ছে ওই ড্রেসটার গলার একটা কুচির ফেরি, যেটা আমি খুলে নিলাম। আর এটা হচ্ছে লেস, যে লেস দিয়ে আমি ঠিক আমার হাজব্যান্ডের মতো করে এরকম পাঞ্জাবির সাথে ম্যাচিং করে একটা পাকিস্তানি সালোয়ার কামিজের মতো বানাবো আমার মেয়ের জন্য। এবং এই লেসগুলো কিনতেই আমার শুধু টাকা খরচ হয়েছে, আর কোনো টাকাই খরচ হয়নি। এখানে 150 টাকায় মোটা লেসটা এবং চিকুন লেসটা 40-80 টাকায় 2 গজ লেস নিয়েছিলাম। ডিজাইনার সালোয়ার কামিজগুলো দেখতে ঠিক যেমন হয় ঠিক তেমনই করে বানাবো। তো লেটস গো, চলুন। এখন আমি যেটা করেছি, আমার যে টুকরো কাপড়গুলো ছিল এটাকে একদম সমান করে চারপাশ দিয়ে কেটে নিয়েছি। যেহেতু একটু স্লিপি টাইপের কাপড়, সেহেতু খুব সাবধানেই কাটাকাটিটা করতে হবে। আমার মেয়ের ড্রেসের মাপ নিয়ে আমি ঠিক ঢিলাঢালা করেই ড্রেসটা কেটে নিলাম। শপিং ব্যাগটা রেখে আমি কিভাবে হাতার ডিজাইনটা করছি সেটা তো দেখতেই পাচ্ছেন। এখানে একটা চিকুন লেজ বসিয়ে শপিং ব্যাগটা কেটে ঠিক হাতাটা এরকম করে ডিজাইন করলাম। এই যে দেখুন হাতাটা কত সুন্দর হয়েছে, এবং বারবার করে একটু আয়রন করে নেবেন, যেহেতু স্লিপি টাইপের কাপড় আপনাদের মেনটেন করতে একটু প্রবলেম হতে পারে। তো বকরুম টকরুম দিয়ে আমি খুব সুন্দর করে ড্রেসটা বানিয়ে ফেললাম। তো এই হচ্ছে ড্রেসটা বানানোর ফাইনাল লুক। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন আশা করি। তো ড্রেসটা মোটামুটি এভাবে করে মেকিং করে আমি চলে আসলাম সালোয়ার বানাতে। তো সালোয়ারটা আমি আগেই বলেছি যে সেই পরে থাকা সালোয়ার অনেক আগে থেকেই নতুন অবস্থায় পড়েছিল, সেই সালোয়ারটাকে আমি অর্ধেকটা কেটে নিলাম। মাপটা নিয়েছিলাম 30 ইঞ্চ। রূপকথার সালোয়ারের লম্বার মাপ যেহেতু 30, তো 15 ইঞ্চ করে আমি ওই যে পুরনো ওয়েস্টেড যে সালোয়ারটা রাখা ছিল ওটা 15 ইঞ্চির লম্বা কেটে নিয়েছি, এবং একটা সালোয়ার রেখে সেটা অনুযায়ী চাপিয়ে নিব। যেহেতু এটা বড় মানুষের সালোয়ার, যদিও রূপকথার বাবা এই সালোয়ারটা লাগতো না, খুব টাইট হয়ে যেত বিধায় পরতে পারেনি। তো বাচ্চাদের এবং বড়দের জিনিসের একটা মাপ আলাদা থাকে। তো ওই যে বোরখার যে হেজাবটা আমি বলেছিলাম ইউজ করব, তো বোরখার হেজাবটা দিয়ে আমি সালোয়ারের নিচের অংশটা ডিজাইন করব। তো প্রথমে যেটা করব, এই সালোয়ারটাকে আমি পাশ থেকে চাপিয়ে নিব রূপকথার মাপ অনুযায়ী। তো দাগটা আমি আগে দিয়ে দিয়েছি, ওর যে প্যান্ট ছিল সেই প্যান্টের অনুযায়ী মাপটা আমি দিয়ে এটাকে উল্টে আপনাদের দেখাবো। এই যে দেখুন একদম চিকন হয়ে গিয়েছে, মোটামুটি ওর মাপ অনুযায়ী চলে এসেছে। এখন সেই হেজাবটা আমি আরও 15 ইঞ্চি করে কেটে নিব, কারণ যেহেতু 30 ইঞ্চি ওর সালোয়ারের লম্বার মাপ, সেহেতু এটাকে খুব সুন্দর করে 15 এবং 15-30 ইঞ্চি করে এটা সুন্দর করে কুচি দিয়ে জোড়া লাগিয়ে দিব, এবং এইখানে ঠিক সেই লেসটা বসিয়ে দিব। তাতে করে খুব ডিজাইনার একটা সালোয়ার হয়ে যাবে, যেটা বেবিরা খুব বেশি পরে, বিশেষ করে পাকিস্তানি বেবিদের দেখি খুব ভালো লাগে আসলে এইসব সালোয়ার কামিজ দিতে। তো একটা পা আমি যেহেতু আগেই অফ ক্যামেরায় সেলাই করে নিয়েছিলাম, অন্য পাটা আমি কিভাবে সেলাই করেছিলাম সেটা আপনাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে আপনি প্রথমে যে সালোয়ারটার সাথে কুচিটা দিবেন, ওই সালোয়ারটা একদম খুব সুন্দর করে সোজা করে রেখে তার উল্টোভাবে উপরের কাপড়টা নিয়ে কুচি করে দিতে হবে। অবশ্যই ওই পাশের যে কাপড়টা ওটাকে সোজাভাবে রাখতে হবে, আর উল্টোভাবে নিতে হবে যে কাপড়টা কুচি দিচ্ছেন সেটা। তো যারা বানাতে পারেন তারা এসব ট্রিক্স অনেক আগে থেকেই জানেন, সেহেতু আমি এই জিনিসটা আসলে ওরকমভাবে শেয়ার করি না, আমি জাস্ট ডিজাইনটাই শেয়ার করি। যেহেতু যারা বানাতে পারে তারা একটা উপকৃত হতে পারে, কিংবা আমি আমার যে দৈনিক কর্মকাণ্ড সেটাই আমাদের চ্যানেলে শেয়ার করে থাকি। তো আশা করি বুঝতে পেরেছেন
কিভাবে সালোয়ারটা আমি মেকিং করলাম। তো 4-5টা ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই দেওয়ার পরে তারপরে আমি যে ফাঁকা অংশটা থাকবে সেটা জোড়া দিয়ে লাগিয়ে দিব। এটাই হচ্ছে সালোয়ারের ফিনিশিং। তো এই যে জোড়া লাগিয়ে দিচ্ছি খুব সুন্দর করে। পিচ্চি বাচ্চারা যাই পরে না কেন তাতেই অনেক বেশি সুন্দর লাগে। আর এইসব ডিজাইনার কুর্তিগুলো আসলে মার্কেটে অনেক বেশি প্রাইস দেখা যায়। আড়ংয়ে যদি এই টাইপের ড্রেস আপনি কিনতে চান সেখানে আপনার 4 থেকে 5,000 টাকা খরচ করা লাগবে। যেহেতু আমার বেবির বয়স হচ্ছে 6 বছর, কিন্তু ওকে কিন্তু আমার 10 ইয়ার বেবির ড্রেস পরাতে হয়। তো সেই ক্ষেত্রে অনেক মোটা অঙ্কের একটা টাকা খরচ হয়ে যেত এই ড্রেসটা বানাতে। তো এই হচ্ছে সেই ড্রেসের ফাইনাল লুক। তাজরিয়ানের রূপকথার যাই বলুন না কেন ওর নাম হচ্ছে তাজরিয়ান আলম রূপকথা। তো ওর বাবার সাথে ওর ড্রেসটা কীরকম ম্যাচিং হয়েছে সেটা আপনারা কমেন্ট করে জানাবেন। আমার কাছে তো মনে হয়েছে খুব সুন্দর ম্যাচিং হয়েছে এবং খুব স্টার কিডের মতো লাগছে আমার বাচ্চাকে আমার চোখে তার বাবার সাথে। তো যাই হোক, এই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওটি যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখবেন যারা, তারা অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে রাখতে পারেন টাইমলাইনে। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা। কিছু ভিডিও ফুটেজ এবং ছবি শেয়ার করছি আপনাদের মাঝে। এনজয় দিস ভিডিও। আল্লাহ হাফেজ।